এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লিখেছেন কি লেখেন নাই এগুলো আলোচনার বিষয় না। উনি নিজেই একজন মহাকাব্য, এটা লোকে পড়বে। উনি কিভাবে এই কোনভাবে কিভাবে এই উচ্চতায় গেলেন, তো হিমালয়ের উপরে যারা ওঠে তাদের সম্পর্কে আমাদের ধারণা আছে কিভাবে ওঠে, ওইভাবেই উনি স্তরে স্তরে এই উচ্চতায় উঠেছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি মানুষের সবচেয়ে বড় অবদান সেটা হচ্ছে উনি একটি জাতি দিয়ে গেছেন আমাদের। কে এটাকে অ্যাপ্রিসিয়েট করলো, কি বুঝলো, কৃতজ্ঞতা জানাবো, এটা বিষয় না। ঘটনা হচ্ছে যে আমরা একটা স্বাধীনতা পেয়েছি দীর্ঘদিনের পরাধীনতার পরে, সেটা ওনার হাত ধরে, ওনার স্ট্রাগলের মধ্যে দিয়ে, ওনার কনভিকশনের মধ্যে দিয়ে। উনি 11 বছর থেকে 13 বছর জেলে ছিলেন, উনি 6 দফা দিয়েছিলেন, ঠিক আছে? সেটাই তো একটা মহাকাব্য, সেটাই তো একটা বিশাল কবিতা। এই 6 দফা ছিল বলে আর আমরা স্বাধীনতা পেয়েছি। উনি যদি আপোষ করতেন, উনি যে নির্বাচনে গিয়েছিলেন সেখানে ছিল যে তো ওই লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে উনি নির্বাচনে গেছিল, ওখানে কথা ছিল যে অখণ্ডতা, যেটা পাকিস্তানের অখণ্ডতা আমাকে মানতে হবে, কিন্তু ওনার 6 দফাই তো বলা হচ্ছে যে আমার আসলে আমার স্বাধীনতা দরকার। কাজেই মানে সক্রেটিসও কিছু লেখেন নাই, আমাদের প্রফেসর রাজ্জাক পলিটিক্যাল সায়েন্স, ওনার লেখা কোথায়? কিন্তু ওনাদের তো অসংখ্য শিষ্য আছে, তারা লেখে, উনি তো অন্য কাজে ব্যস্ত ছিলেন। তো কাজে আমি ওনাকে নিয়ে আলোচনা করতে গেলে এটা শেষ হবে না। হ্যাঁ, হিমালয়ের কাছে দাঁড়িয়ে যদি বলেন এটা নিয়ে লিখবো, কি লিখবেন? শুধু এটাকে অনুভব করেন, অনুধাবন করেন, এটার বিশালত্বটাকে মানে আপনি অ্যাপ্রিসিয়েট করুন। তো বঙ্গবন্ধু আমার বিবেচনায় উনি না হলে বাংলাদেশ পেতাম না, যে যাই বলে। আর সমসাময়িক সময় কখনো ইতিহাস লেখা হয় না, গল্প বলা হয়। ওনার যখন প্রকৃত অর্থে আমরা শিক্ষিত হব, বুঝতে পারবো ওনাকে, তখন ওনার প্রকৃত ইতিহাস লেখা হবে এবং ওনার মূল্যায়ন হবে। ওনাকে বাদ দিয়ে আমাদের বাংলাদেশের অস্তিত্ব আমরা কখনোই ভাবতে পারি না, এটাই শেষ কথা। কাজেই অনেকেই অ্যাপ্রিসিয়েট করতে পারে না। আপনি দেখবেন রবীন্দ্রনাথের এত গভীর বিশাল মানে যে গানগুলো মানে আমরা এখনো বুঝি না, এগুলো তো কিছু হয় না। এরকম লোক পাবেন যারা নিজেরা শুধু মূর্খ না, তার আশেপাশের পরিবেশটাকেও তার নোংরা করে ফেলে। আমরা ওদের কথা বলবো। যারা মহান একটি ব্যক্তির একটা বিশাল যে কর্মযজ্ঞ ওনার ছিল, যারা অ্যাপ্রিসিয়েট করবে, আমরা তাদের সঙ্গে চলবো। আমরা জানি যে যেভাবে হিমালয়কে অস্বীকার করা যায় না, ঠিক সেইভাবে ওনার মতো একটা ব্যক্তিত্ব, যিনি আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন, তাকে অস্বীকার করা যায় না। তো আমি আবারও ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার। এবং আমি এটাও মনে করি যে ওনার যে মৃত্যুটা, এটা একটা আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র। বাঙালি জাতি এর জন্য একসময় অনেক কাঁদবে, এই অশ্রু জমা আছে, তারা এখনো বুঝেনি তারা কাকে হারিয়েছে। তো আমরা আবারও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা শেষ করছি।